জয় পাগলা বাবার জয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল থেকে তো আশা করতে পেরেছেন কী বিষয়ে আলোচনা করব। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপ্তাহিক রাশিফল। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপ্তাহিক রাশিফল আগামী 5ই এপ্রিল থেকে 11ই এপ্রিল অবধি কেমন যাবে আপনাদের এই সপ্তাহটা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, স্কিপ করবেন না, অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন। এই সপ্তাহটা কিন্তু খুব দারুণ কিছু ঘটবে, আবার কিছুটা আটকানো আছে। কি কি বিষয় আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, মনে রাখবেন আপনাদের কিন্তু এখন এই সময়টাতে মঙ্গল এবং শনি কিন্তু এই মুহূর্তে যেহেতু কুম্ভ রাশিতে রয়েছে, সেই কারণে একটি অঙ্গারক দোষ তৈরি হয়েছে। এই অঙ্গারক দোষে কিন্তু কিছুটা ধাক্কা খেতে হবে। তো প্রথমত আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার বিষয় নিয়ে, আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের দিকে যদি আমি দেখতে যাই, তাহলে কিছুটা বাধা বিপত্তি, কিছুটা অসন্তোষ, সিনিয়রদের সাথে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট, কিছুটা অফিস পলিটিক্স বলতে পারেন, তার সাথে সাথে কিছুটা গোপন শত্রুর বৃদ্ধি এই সময়টাতে হঠকারিতার সাথে কোনো সিদ্ধান্ত নেবেন না, আচমকা কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার দেখে মনে হতে পারে এই জিনিসটা একদম শিওর হয়ে যাবে, কিন্তু সেইখানে গিয়ে 11th আওয়ারে গিয়ে আটকে যেতে পারে কাজ। সুতরাং খুব সাবধানে এই সময়টাতে থাকতে হবে। হুটহাট করে কোনো আলোচনা, হুটহাট করে কোনো রকম কোনো সিদ্ধান্ত, কোনো কিছুতে সাইন করার আগে ভালো মতন করে দেখে নেবেন যে কী কী যেই নথিতে সই করছেন সেটা যেন সব কিছু ঠিকঠাক থাকে। আবেগের বশে কোনো কাজ যাবে না, বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে এগোতে হবে, নচেৎ কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যেসব জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের জন্য এই সময়টাতে আমি বলব খুব সাবধানে থাকবেন। আপনাদের গোপন শত্রু বৃদ্ধি হতে পারে, অনেক কিছু সমালোচনা আপনাদের হতে পারে। অফিসের বস আপনাদের উপরে প্রচুর পরিমাণে কাজের প্রেশার দিতে পারে, কোনো রকম কোনো অসন্তোষ দেখা দিতে পারে। তারা হয়তো আপনার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, সেই কারণে হতে পারে, সেই কারণে আপনাদের উপরে ঝামেলা ঝঞ্ঝাট বা আপনার উপরে কিছু একটা বলে বসলো রাগের মাথায়। সুতরাং আপনি ঠান্ডা মাথায় থাকবেন। হুট করে সঙ্গে সঙ্গে কোনো কিছু রিপ্লাই দিতে যাবেন না, বা সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করতে যাবেন না। চুপচাপ শুনবেন, সরে যাবেন। বিশেষ একটা ঝগড়া বা বিশেষ একটা ঝামেলা করতে যাবেন না এই সময়টাতে, নচেৎ কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য বলবো খুব সাবধানে থাকবেন। হুটহাট করে কোনো কিছুতে সই সবুত করবেন না, হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না, কোনো জায়গায় বড় ইনভেস্ট করে ফেলবেন না, নচেৎ কিন্তু সমস্যা দেখা দিতে পারে, আর্থিক দিকে সমস্যা আসতে পারে এই সময়টাতে। এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। আলোচনা করবো এবার আমি শিক্ষার ক্ষেত্রটা তো আমি একই জিনিস বলবো যে শিক্ষার ক্ষেত্রেও খুব সাবধানে থাকতে হবে, পড়াশোনায় মনোনিবেশ বাড়াতে হবে। এই সময়টাতে একটু মন অন্যদিকে চঞ্চল থাকবে, মন একটু অন্য বিষয়গুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করবে। কিছু অলীক স্বপ্ন যে আমি এরপরে এই জিনিস করবো, ওরপরে ওই জিনিস করবো, এটা আসলে এই জিনিসটা হলো ওটা করবো, সেটা করবো। এই ধরনের যে চিন্তাভাবনাগুলো, এগুলো কিন্তু একটুখানি সমস্যা দেখা দিতে পারে। সুতরাং নিজের ফোকাসটাকে বাড়াতে হবে, পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা আনতে হবে, মনোনিবেশটা আনতে হবে, নচেৎ কিন্তু সমস্যা দেখা দেবে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করছেন, তাদের জন্য বলবো খুব সাবধানে এই সময়টাতে থাকবেন। আর যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য মোটামুটি ভালো সময় আছে। তবুও আরেকটু একাগ্রতা বাড়াতে হবে, যাতে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়, আরও ভালো ফল পাওয়া যায়। এবারে আলোচনা করবো আপনাদের যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন নিয়ে। বুধ আর রাহুর একটি জুতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে খুব একটা সমস্যা দেখা দেবে না। তবে তবুও আপনাদের মধ্যে একটু কিছু বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে একটু ইগো লড়াই, কথা কাটাকাটি, ঝামেলা, অশান্তি, এই জিনিসগুলো হতে পারে। হুটহাট করে যে কোনো বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় হয়তো সেটা সামান্য, সেটাতে না রিঅ্যাক্ট করলেও হতো, বা সেটাতে সেরকমভাবে অ্যান্সার না দিলেও হতো। সেই জায়গাটাতে আচমকা আপনার কিছুটা রাগ তৈরি হয়ে যাবে। আপনি এমন কিছু বলে বসবেন যেখানে আপনার পার্টনারের সাথে ঝগড়া বা অশান্তি লেগে যেতে পারে এই সময়টাতে। এটা উভয় ক্ষেত্রেই কিন্তু, যারা বিবাহিত দম্পতি আছেন এবং তার সাথে সাথে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের মধ্যে উভয় ক্ষেত্রে আমি বলছি। সুতরাং এই জায়গাটাতে একটু সাবধানে থাকবেন। আচমকা এমন কিছু বলে বসবেন না রাগের মাথায়, যাতে আপনাদের সম্পর্কের মধ্যে চিড় ধরে। কারণ এই সময়টাতে কিন্তু কিছুটা ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তি, এই জিনিসগুলো দেখা দেবে। তবে ধীরে ধীরে জিনিসটা কেটে যাবে, এবং এমনও হতে পারে যে আপনারা হয়তো সপ্তাহ শেষ হতে হতে আপনারা কোথাও ভ্রমণে গেলেন, কোথাও ভালো জায়গায় কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে একসাথে যোগদান করলেন, সেখানে সম্পর্কটা আরও ভালো হলো। বা আপনারা কোথাও একটু দূরে, কোথাও একটু বাইরে ঘুরতে টুরতে গেলেন, বা কোথাও কোনো রেস্টুরেন্ট, হোটেলে কোথাও খেতে গেলেন, সেই জায়গাটাও তৈরি হবে। তো এই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো, বিশেষ একটা অসুবিধা আপনাদের নেই এই সময়টাতে, আমি দেখতে পাচ্ছি। তবে তবুও আমি আবারও বলব যে ওই নিজেদের মধ্যে একটুখানি সম্পর্কটা ঠিকঠাক রাখবেন। কোনো রকম কোনো এমন কিছু বেফাঁস কথা বা এমন কিছু রাগের মাথায় কিছু বলে বসবেন না, যাতে সম্পর্কের মধ্যে চিড় ধরে এই সময়টাতে। এবারে আলোচনা করবো আমি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিকে একটু কিছুটা অসন্তোষ দেখা দিতে পারে। বিশেষ করে আপনাদের মায়ের মায়ের সাথে আপনাদের কিন্তু ঝগড়া বা কথা কাটাকাটি লাগতে পারে এই সময়টাতে। সুতরাং একটু সাবধানে, বেশি কিছু বলার দরকার নেই, বা বেশি রাগ হলে পরেও চুপচাপ সরে আসবেন, অশান্তি করবেন না, চুপচাপ থাকুন।
যত ধৈর্য ধরে শুনবেন তত বেশি আপনার ভালো। আর যখনই রিঅ্যাক্ট করতে যাবেন তখনই কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। বিশেষ একটা অন্য কোনো দিকে সমস্যা নেই আপনাদের পরিবারে, এমনি সবার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তবে আপনার সাথে কিন্তু মায়ের সাথে ঝগড়া বা অশান্তি, কথা কাটাকাটি এগুলো লাগার খুব পরিমাণে যোগ রয়েছে। স্বাস্থ্য নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে স্বাস্থ্যের দিক থেকে আমি বলতে পারি যে স্বাস্থ্য কিন্তু আপনাদের, যেহেতু আমি আবারও বলছি যে অঙ্গারক দোষ তৈরি হয়েছে, সেই কারণে আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর দিতে হবে খুব পরিমাণে। তার কারণটা হচ্ছে এই সময়টাতে আপনাদের পেটের সমস্যা, বুক জ্বালা, অম্বল, পেটের গ্যাস বা বমি হওয়া, এই ধরনের জিনিসগুলো, পেট সংক্রান্ত সমস্যা, খাবার-দাবার খেলে সেখানে আপনাদের কষ্ট হচ্ছে, বাইরের কোনো অতিমাত্রায় জাঙ্ক ফুড বা অতিমাত্রায় ফাস্ট ফুড, এই জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। এই খাবারের নিয়মটাকে ঠিকঠাক করতে হবে। এছাড়া বাড়িতেও অতিরিক্ত তেল জাতীয় বা অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য থেকে এই সময়টাতে আপনাদেরকে নিজেদেরকে সরাতে হবে। নচেৎ আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে এই স এ এই সারাটা সপ্তাহ। সুতরাং পেটের সমস্যা হবে, স্বাস্থ্য নিয়ে একটু নিজের দিকে ধ্যান দেবেন। এইবারে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যেরকমটা থাম্বনেইলে আপনারা দেখেছেন যে দুটো বড় অর্থলাভ রয়েছে। এই সপ্তাহে দুটো বড় অর্থলাভের যোগ রয়েছে। প্রথম, কোনো না কোনো সরকারি ক্ষেত্র থেকে আপনাদের যেই কাজটা আটকে ছিল, সেই কাজটা আপনাদের এই সময়টাতে উতরে যাবে। সেখান থেকে আপনাদের বড় একটা অর্থের পরিমাণ আপনার কাছে আসতে চলেছে। তার সাথে, সাথে কোনো ডিল যেটা হয়তো অনেকদিন ধরে হচ্ছিল বা হয়ে উঠছিল না, বা কারোর থেকে আপনার হয়তো টাকা পাওয়ার ছিল, সেখান থেকে আপনি অনেকদিন ধরে দেবো করছে, সেখান থেকে আপনি পাচ্ছেন না, বা কোনো লোন হবো করছে, সেটা হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময়টাতে সেই অর্থটাও আপনাদের কাছে আসার খুব জরুরি। অর্থাৎ দুটো বড় অর্থ লাভ আপনাদের এই সময়টা হচ্ছে। এছাড়াও সা সারাটা সপ্তাহ ধরে টুকটাক কিছু না কিছু অর্থ আপনাদের কাছে আসতে থাকবে। কিন্তু এই আ বলতে পারেন যে এই দুটো বড় অর্থলাভ কিন্তু আপনারা এই সারাটা সপ্তাহের মধ্যে আপনারা ঠিক পেয়ে যাবেন। কোনো না কোনো একটা সময়ের মধ্যে আপনি ঠিক পেয়ে যাবেন। সুতরাং খুব সাবধানে থাকবেন আর খুব ভালোভাবে থাকবেন এই জিনিসটা। আর এটা বন্ধুরা, এটি একটি জেনারেল প্রেডিকশন। এর মানে এই নয় যে আপনার সাথে এই জিনিসগুলো ঘটবে, সেটা ভালো হোক বা খারাপ হোক, যাই হোক না কেন। এটা একটা ইন জেনারেল প্রেডিকশন। যদি আপনি আপনার সঠিক প্রেডিকশনটা নিতে চান, যে 100% অ্যাকুরেসির সাথে, যে আপনার সাথে কী আসতে চলেছে আগামী দিনে, আর তার প্রতিকার কী করা উচিত, কী না করা উচিত, কোন জায়গাটাতে সাবধানে থাকা উচিত, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব সামান্য একটু শুল্কে, খুব সামান্য একটি দক্ষিণায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং 100% অ্যাকুরেসিতে আমি আপনাদের সমস্ত কিছু বলে দেবো, এবং তার সাথে, সাথে আপনাদের কী প্রতিকার নেওয়া উচিত, কীভাবে আপনাদের ঠিকঠাক চলবে আগামী দিনগুলো, সেইগুলো সমস্ত কিছু বলে দেবো। সেই অনুযায়ী আপনারা যারা ইচ্ছুক, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বিশেষ আর কোনো সমস্যা নেই। এইবারে আপনাদেরকে একটি প্রতিকার বলে দিচ্ছি। প্রতিকার যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রত্যেকদিন ভোরবেলায় স্নান করে উঠে পুজো দেওয়ার পরে আপনাদেরকে আদিত্য হৃদয় স্তোত্রের কিন্তু পাঠ অথবা শ্রবণ করতে হবে। যারা পাঠ করতে পারবেন না, তারা শ্রবণ করবেন। মোবাইলে আজকাল আছে, মোবাইলে YouTube এ চালিয়ে দেবেন, প্রয়োজন পড়লে চালিয়ে দিয়ে আপনি শুনতে থাকবেন আদিত্য হৃদয় স্তোত্রটা। এতে কিন্তু আপনারা বিরাট বড় লাভ পাবেন। যতটা কাজ ভালো হচ্ছিল, তার থেকে আরও বেশি পরিমাণে কাজ ভালো হবে। আদিত্য হৃদয় স্তোত্রে কিন্তু বিরাট পরিমাণে শক্তি রয়েছে। এবং সর্বশেষ, যারা দীক্ষিত আছেন, যেসব জাতক বা জাতিকারা, সেসব জাতক জাতিকারা বীজ মন্ত্র জপ করবেন, তার সাথে, সাথে নাম জপ করবেন। যারা দীক্ষিত নন, তারা নাম জপ করতে থাকবেন। ঈশ্বরের নাম জপ করুন, ঈশ্বরের সেবা করুন, গরিব মানুষের সেবা করুন, অসহায় মানুষের সেবা করুন, অবলা জীবজন্তুদের সেবা করুন। তাতেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এর বেশি আর কোনো কিছু করতে লাগবে না। কারণ এর থেকে বড় শক্তি আর কোনো কিচ্ছু হয় না ঈশ্বরের নাম জপের উপরে। হয়তো ১ম এ কিছুটা পরীক্ষা নেবে, কিন্তু তারপরে দেখবেন সব ধীরে, ধীরে ঠিক করে দেবে। এখানেই বন্ধুরা শেষ করছি। এই ছিল আপনাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, তাদের সাপ্তাহিক রাশিফল। আমি বাবার কাছে প্রার্থনা করব এই সপ্তাহটা আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত রাখুক। আর বাবার কাছে এটাও প্রার্থনা করব, যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে, আপনাদের সমস্ত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, বাধা বিপত্তি থেকে আপনাদেরকে দূরে রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করছি এবং কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।